নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে ছাদ বাগান বা বাড়ির আঙিনায় বাগানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমার মতো গাছ পাগল বা গাছপালা ভালোবাসো কিংবা শখ করে বাড়ির ছাদে বা বাড়ির যে কোনো জায়গাতে গাছ লাগাও না কেন, তোমাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই আসে যে কোন গাছ বাগানে করলে ভালো হবে। আর যারা আমার মতো ছাদে গাছ করছো তারা যদি ভাবো আর কি গাছ করা যায়, তবে আমার ছাদের কিছু গাছ আশা করছি পছন্দ হবে। তাই বন্ধুরা, তোমরা যাতে ছাদ বাগান বা বাড়ির আঙিনায় এমন সুন্দর সুন্দর যে কোনো গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ফল গাছ কিংবা ফুল গাছ অতি সহজেই করতে পারো, সেই দিকে লক্ষ্য রেখে আমার এই চ্যানেলটি করা। তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। আমি তোমাদের কাছে ছাদ বাগান করার সমস্ত সহজ টিপ বা ট্রিক এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। আর আমার ছাদ বাগানের সমস্ত গাছের আপডেট সময় মতো দিব এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমার হাতে করা সমস্ত গাছগুলি দেখি আর এর বিষয়ে জানি। সর্বপ্রথম বন্ধুরা, আমার ছাদের একটি আকর্ষণীয় ফল গাছের সম্বন্ধে তোমাদেরকে বলি। গাছটি দেখে বা ফলটি দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো এটি কি ফল গাছ। এটি আমার ছাদের স্ট্রবেরি গাছ। তোমরা অতি সহজেই এই স্ট্রবেরি গাছ করতে পারো। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তোমরা এই স্ট্রবেরি গাছ লাগাবে এবং এই স্ট্রবেরি গাছের টোটাল যত্ন আমি আমার চ্যানেলে তোমাদের জন্য দিয়ে রেখেছি আর পরবর্তীতে দেব। তাই অনায়াসে তোমরা এই স্ট্রবেরি গাছ তোমাদের ছাদে করতে পারো বন্ধুরা। আর এর পরবর্তীতে যে গাছটি আছে দেখতেই পাচ্ছ, এটি আমাদের সবার চেনা, এটি কুল গাছ। বুঝতেই পারছো এটি কাশ্মীরি কুল। আর এই কাশ্মীরি কুল কি পরিমাণ ধরে আছে আমার ছোট্ট একটি বালতিতে, এর ভিডিও আমার আগে দেওয়া আছে। তোমরা অতি সহজেই এই কুল করতে পারো। আমার ছাদে টোটাল 3 ভ্যারাইটির কুল আছে। একে একে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো। এই গাছ থেকে আমি অনেক কুল হারভেস্ট করেছি, তার ভিডিও তোমরা দেখেছো। না দেখে থাকলে আমার এই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এই গাছ করারও অতি সহজ পদ্ধতিতে এই গাছ করা যায়। তেমনই বন্ধুরা, এটি আরেক ভ্যারাইটির কুল গাছ, এটি অ্যাপেল কুল। ওই কুলের মতনই এই কুলটাও অতি সহজ পদ্ধতিতে তোমরা ছাদ বাগানে করতে পারো। বর্ষার আগে আগে তোমরা এই গাছ লাগাবে এবং প্রথম বছর থেকেই তোমরা গাছ থেকে কুল পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছাদে বালতিতে কি পরিমাণ ধরে আছে, এটি বল সুন্দরী। এই গাছেও কি পরিমাণ কুল ধরে আছে। কম সময়ের মধ্যে কোনো ফল পেতে গেলে তোমরা এই কুল করতে পারো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ ফল হারভেস্ট করেছিলাম, তার ভিডিও তোমাদের সামনে দিয়েছি। তোমরা অতি সহজে এই কুল গাছ তোমাদের ছাদে যে কোনো একটি করতে পারো। আর এরপরে বন্ধুরা, এটি আমাদের সবার চেনা একটি জনপ্রিয় ফল, এটি হলো ড্রাগন ফল। বন্ধুরা, বর্তমানে এর গুরুত্ব অপরিসীম। তাই বন্ধুরা, তোমরা ছাদে বা এমন নিচে পিলারে অতি সহজেই এই ফল গাছ করতে পারো। ছাদে করলেও কোনো অসুবিধা নেই, অতি সহজেই হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গাছগুলি নিচে বা ছাদে কি সুন্দর হয়ে আছে। আমি এমন সবজি বা ফলের ক্যারেটে অতি সহজে এই গাছ করেছি। আর গাছের গ্রোথ দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ আমি অর্গানিক পদ্ধতিতে আমার যে কোনো ছাদ বাগানের গাছ করেছি। তোমরাও অর্গানিক পদ্ধতিতে তোমাদের ছাদে এমন ড্রাগন গাছ করতে পারো। বর্তমানে অনেক ভ্যারাইটির ড্রাগন গাছ পাওয়া যাচ্ছে বাজারে, কিন্তু তার মধ্যে সাদা ড্রাগন বাদ দিয়ে পিঙ্ক বা রেড ড্রাগন বা মরাক্কন রেড যদি করো অতি সহজেই হচ্ছে। আর সেই ফলটা খেতে অনেক সুস্বাদু, ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট ড্রাগন ফল। আর বন্ধুরা, এরপরে যে গাছটি আছে এটি দেখে তোমরা কি ভাবছো, এটি আমার ছাদের আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ আবার ছাদে, তাও সম্ভব করেছি বন্ধুরা। বন্ধুরা, তোমরাও অনায়াসে এমন সুন্দর আঙ্গুর তোমাদের ছাদে করতে পারো। বন্ধুরা, এর সমস্ত আপডেট আমি তোমাদেরকে একের পর এক দিয়ে যাচ্ছি। বর্তমানে এই গাছটি আমি প্রুনিং করেছি, তাই এই গাছে কোনো পাতা নেই। কিছুদিন পরে এই গাছে পাতা ফুল হবে এবং তার সমস্ত আপডেট তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমরা অতি সহজে একটি আঙুর ফল গাছ
তোমাদের বিশ্বস্ত নার্সারি থেকে কিনে নিয়ে এসে ছোট বালতি বা টবে অনায়াসে করতে পারো, তাও আবার মিষ্টি আঙুর এমন সুন্দর। বন্ধুরা, এরপরে এই গাছটি হলো আমার নিজে হাতে করা বালতিতে একটি বেদানা গাছ। এরকম আরেকটি বেদানা গাছ আছে, 2 ভ্যারাইটির বেদানা গাছ। এই গাছে গত বছর বন্ধুরা এমন সুন্দর ফল এসেছিল, আর এবার আমি রিপোর্টিং করেছি, তারও ভিডিও দিয়েছি তোমাদেরকে। এবার কেমন ফল হয় তা দেখার বিষয়। তো বন্ধুরা, তোমরাও অনায়াসে এমন একটি ডালিম বা বেদানা করতে পারো। আর বন্ধুরা, ছাদ বাগান করছো আর ছাদ বাগানে ফলের রাজা আম থাকবে না তা কি হয়? তোমরাও তোমাদের ছাদ বাগানে এমন কিছু আম গাছ করতে পারো, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আমার ছাদ বাগানে টোটাল 5 প্রকারের আম গাছ আছে, তার মধ্যে এটি ল্যাংড়া আমের জাতের আম। বন্ধুরা, এটিও তোমরা অনায়াসে বালতিতে বা টবে করতে পারো। 1 বছরের মধ্যে গ্রাফটিং গাছে ফল চলে আসে। বন্ধুরা, এরপরে এইটি হলো আমাদের সবার জনপ্রিয় আমের রাজা হিমসাগর আম। দেখতে পাচ্ছ ছোট্ট বালতিতে কি সুন্দর বড় গাছ হয়েছে, এবার হয়তো ফল আসবে। আর এটি বন্ধুরা বাড়ি 4 আম, বাংলাদেশের একটি জনপ্রিয় আম। এই আমটি খেতে অত্যন্ত সুস্বাদু আর মিষ্টি। এটাও তোমরা অনায়াসে করতে পারো তোমাদের বিশ্বস্ত নার্সারি থেকে কিনে এনে। আর এই বন্ধুরা, এই আম গাছটি জনপ্রিয় বর্তমান আম ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটিতে এখনও ফল ফুল আসেনি, বর্তমানে এবার হয়তো আসবে। আর এটি আরেকটি জনপ্রিয় আম, সেটি হচ্ছে গৌরমতি। বন্ধুরা, এটিও বাংলাদেশের ভ্যারাইটি। এই গাছগুলির মধ্যে এই দেশি বিদেশি আমগুলিও তোমরা অনায়াসে তোমাদের ছাদ বাগানে করতে পারো। আমার টোটাল ভিডিও আমার এই চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, এরপরে লেবুর ভ্যারাইটির মধ্যে কমলা লেবু থাকবে না তা কি হয়? বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ছোট্ট গাছে কেমন সুন্দর কমলা লেবু ধরেছিল। তোমরা তোমাদের ছাদে এমন সুন্দর একটি চাইনিজ অরেঞ্জ বা সুইট অরেঞ্জ অনায়াসে করতে পারো। প্রথম বছরেই আমার কি সুন্দর ফল এসেছিল টোটাল গাছ ভরে। এমনই কমলা বা মালটা অনায়াসে আমাদের ছাদ বাগানে হচ্ছে। বন্ধুরা, এইটি মালটার মধ্যে রেড মালটা, এটি বর্তমানে ছোট গাছ, এটি যখন ফল ফুল আসবে তার আপডেট দেব। আর এটি আমার মিশরীয় মালটার একটি ছোট্ট গাছ। প্রথম বছরেই বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা লক্ষ্য করলে সাইডে ফুল চলে এসেছে। তোমরা একটি মিশরীয় মালটা অনায়াসে করতে পারো। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, আমার টবে ছোট্ট টবে লাগিয়েছি। আর এটি বাড়ি 1 মালটা, জনপ্রিয় একটি মালটা গাছ, যেটি ছাদ বাগানে অনায়াসে হয়ে যায়। মালটার পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু টবে 1-2টো এরকম পাতিলেবু গাছ অনায়াসে করতে পারো। দেখতে পাচ্ছ ছোট গাছে সুন্দর ফুল চলে এসেছে। এমনই সুন্দর সুন্দর ফল গাছের পাশাপাশি কিন্তু তোমরা অনায়াসে ছাদ বাগানে এমন সুন্দর সুন্দর ফুল গাছ করতে পারো, সে চন্দ্রমল্লিকায় হোক বা জবা হোক কিংবা গোলাপ। তোমরা কিন্তু সিজনাল ফুল হিসেবে অনায়াসে এমন সুন্দর সুন্দর ফুল করতে পারো। এগুলি সব আমার ছাদ বাগানে করা। এই পর্যন্ত বন্ধুরা তোমরা যেসব ছাদ বাগানে আমার ফল গাছগুলি বা ফুল গাছগুলি দেখলে, সবই আমার হাতে করা। আর বন্ধুরা, এই ফল গাছগুলির পাশাপাশি কিছু গাছ আমি এমনও কিনেছিলাম যেগুলি নার্সারি থেকে বলেছিল খুব ভালো, কিন্তু লাগানোর পরে ফল আসার পরে কিংবা ফল আসেনি এমনও গাছ হয়েছে, সেগুলি আমি বাদ দিয়ে দিয়েছি। তাই বন্ধুরা, তোমাদের ছাদের জন্য যেটি ভালো, যেটি বেস্ট ফল গাছ, আমি সেই সম্বন্ধেই এই ভিডিওর মাধ্যমে বলেছি। তোমরা সেই সব ফল গাছ অনায়াসে তোমাদের ছাদে করতে পারো। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসব। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর এই ভিডিও সম্পর্কে কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।